নমস্কার। আজ 29 অগস্ট শনিবার। তৃণমূল আবার সরকারে ফিরবে, ছাত্র সমাবেশে বার্তা মমতার। পুলিশকে বিধে জেলা সফরের হুঙ্কার তো ঋতব্রত শিবিরে। অবশেষে পছন্দের ঘর পেলেন সেই ফুটপাত বাসিনী, ব্যবস্থা হলো কাজের, আমি খুব খুশি, সব পেয়ে হাসি মুখে বললেন সীতা। ছাত্র ভোট হবে, সব কলেজে উঠবে গেরুয়া আবির, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। মমতার অধঃপতন হয়েছে, দল ছেড়ে প্রথম কর্মসূচিতে তৃণমূল নেত্রীকে নিশানা কাকলি। ট্রেন বা স্টেশন নোংরা করলে জরিমানা 1000 টাকা, আর কোন নিয়ম ভঙ্গে গুনতে হবে মোটা টাকা। অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উৎপাদন, শিল্প মানচিত্রে বড় বদলের সম্ভাবনা। দেহদানে লাভ নেই, অঙ্গদান করুন বললেন স্বাস্থ্যমন্ত্রী, শুনে বিস্মিত চিকিৎসক মহল। দেহ এবং অঙ্গদানে বিরোধ বাঁধানোর অভিযোগ। বিজেপির বাবারা মাইনে দেয় না, ক্যাম্পাস স্ট্রিটের দপ্তরে বিলবোর্ড খেলায় পুলিশ পৌরকর্মীদের তোপ অভিষেকের। তৃণমূলের ভুলের ওপর দাঁড়িয়ে বিজেপি রাজ্য ক্ষমতা দখল করেছে, ধর্মতলার মঞ্চ থেকে আক্রমণ ঋতব্রত। বিজেপিকে বলবো, অত্যাচার ততটাই করুন যতটা সহ্য করার ক্ষমতা রয়েছে, বিলবোর্ড বিতর্কে অভিষেক। অভিষেক কি নিজেকে অক্ষয় কুমার ভাবছেন? ক্যাম্পাস স্ট্রিটে বিলবোর্ড খোলা ঘিরে ধস্তাধস্তি, আক্রমণ সুকান্ত। লালগড় যাদবপুরে অতি বামেতে নিশানা মুখ্যমন্ত্রী, বললেন প্যালেস্টাইন নয়, লিখুন পিওকে চাই। বই লিখি চাইলে নিজেই লাইব্রেরি বানিয়ে নিতে পারি। বিধানসভায় বই চুরির অভিযোগ উঠতেই সরব মমতা। যাদবপুরের দেওয়ালে কিষেনজি স্যালুট স্লোগান কেন? কিসের আজাদি? তোপ শুভেন্দুর, আবর্জনা সাফ করার বার্তা। নেপালের খোঁজ মিলল বাংলার দুজনের, বাকিদের কি খবর? টিম পাঠাতে চান শুভেন্দু। হিসাবে শেষ পর্যায়ে, হয় ওরা থাকবে নয় আমরা। যাদবপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বিশ্ববিদ্যালয়ের বেয়াদবদের। নিজের ব্যানার পোস্টার নিজেই খুললেন মন্ত্রীর সংকট, শিলিগুড়িতে সাজাতে অভিনব উদ্যোগ। রাজ্যের দুজনকে ফেরানো হচ্ছে নেপাল থেকে, এখনো খোঁজ নেই বাকি 37 জনের। মুকুলপুত্র সহ পরিজনদের আশ্বাস শুভেন্দু। বিদ্রোহী আবু তাহের এবং খালিদুরের হাতে রাখি পরালেন দিলীপ, ফের নয়া সমীকরণ। অষ্টম শ্রেণী পাশ না করে ওকালতি, কলকাতা হাইকোর্টে উকিল, ধরা পড়লেন মাথাভাঙা আদালত চত্বরে। 5 বছর আগে ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছিল আউশ গ্রামের তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। বদলিতেও ভাতা, সরকারি কর্মীদের জন্য 50,000 টাকা অনুদান চালু রাজ্যে। নেপালে আটকে পড়েছিলেন, অবশেষে কলকাতায় খরাজ। স্ত্রী প্রতিভাকে নিয়ে ফিরেই বললেন, আপনাদের ভালোবাসায় আমি জঞ্জাল সাফাই করতে জানি। যাদবপুর থেকে কোন জঞ্জাল সাফাইয়ের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৃষ্টি মাথায় নিয়ে যাদবপুরে 10,000 কণ্ঠে বন্দে মাতরম পট। অসমগামী যাত্রীবাহী বাস থামানো হলো কোচবিহারে, উদ্ধার 22,50,000 টাকা, গ্রেপ্তার চালক কন্ডাক্টর। তিলোত্তমা কাণ্ডের তদন্তে এবার সিবিআইকে ডেডলাইন কলকাতা হাইকোর্টে। উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত, আমেরিকা, চীন। 2015 সাল থেকে শিক্ষা নিয়ে কেন সাহায্য নিল না নেপাল? বন্দে মাতরম না শেখালে মাথা চড়া দেবে দিমাগি নকশাল, সাবধান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সাগরে আবার ঘনাচ্ছে নিম্নচাপ, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, সমুদ্রে দমকা হাওয়া। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের হাই ভোল্টেজ সভা মেয়ো রোড নয়, ক্যাথিড্রাল রোডে আয়োজিত হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে পৌঁছতেই শুরু হয় চরম বিশৃঙ্খলা। হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। এমনকি অতিরিক্ত ভিড়ের চাপে সভার মূল রাস্তায় ঢুকে পড়ে একাধিক সাধারণ গাড়ি, আটকে পড়ে জরুরি অ্যাম্বুলেন্সও। ফলত জনসভার নিরাপত্তা নিয়ে মুহূর্তেই তৈরি হয় প্রশ্নচিহ্ন। কিন্তু সেই সব দিকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজেই ময়দানে নেমে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সভা 7 ঘন্টা বন্ধ রাখার কথা বলে সভার পাশের রাস্তায় ঢুকে পড়া সব গাড়ি তিনি পাস করাতে শুরু করেন এবং পুরো রাস্তা কর্মীদের নিয়ন্ত্রণে এলে তিনি সভা শুরুর নির্দেশ দেন। যদিও এদিনের মঞ্চ থেকে সভার রাস্তায় কিভাবে গাড়ি ঢুকলো তা নিয়ে সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে তোপ দাগেন তিনি। উল্লেখ্য, এদিন মেয়র রোডের অনুমতি না পেয়ে হাইকোর্টের করা নির্দেশে সভার স্থান মিলেছিল ক্যাথিড্রাল রোডে, কিন্তু সভা চলাকালীন রাস্তা বন্ধ করে দেওয়া আর নির্ধারিত ডেডলাইনের চাপ, সব মিলে আদালতের নির্দেশ কতখানি মানা হলো তা নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, এই ঘটনার পেছনে আসল দায় কার? পুলিশি গাফিলতি নাকি বিশৃঙ্খলা? আদালতের দেওয়া সময়ের মধ্যে সভা শেষ করা সম্ভব হলেও দিনভর এই রাজনৈতিক নাটকীয়তা কিন্তু একাধিক প্রশ্নের জন্ম দিয়ে চলেছে। আর
হাসপাতালের বেডে শুয়ে সরকারকে দুহাত ভরে আশীর্বাদ দিল এক দরিদ্র বৃদ্ধ। আয়ুষ্মান ভারতের টাকা দিয়ে 1.5 লাখ টাকার চিন্তা নামিয়ে মাত্র কয়েক ঘন্টার সুস্থতা। বুড়ো বয়সে অসহায় হয়ে হাত পাততে হলো না কারো কাছে। ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে মুখে ফুটল স্বস্তির হাসি। জানেন ঠিক কি সমস্যায় ভুগছিলেন ওই হত দরিদ্র বৃদ্ধ? সরকার কিভাবেই বা তার পাশে দাঁড়ালো যে তিনি এতটা খুশি হলেন? মাথায় আকাশ ভেঙে পড়া চরম মুহূর্ত যখন সমস্ত আশা থামিয়ে দেওয়ার জোগাড় করছিল, ঠিক তখনই সাধারণ এক পরিবারে নেমে এলো এক অভাবনীয় মিরাকেল। সংসারে রোজকেরে 70 বছর বয়সের এক বৃদ্ধের যখন জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার প্রয়োজন হয়ে পড়ে, তখন পকেটে টাকা না থাকা সেই দরিদ্র পরিবারের কাছে হাসপাতাল চত্বর এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এক অলৌকিক সরকারি ব্যবস্থার দৌলতে সেই অন্ধকার রাত কাটল নিমেষে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি গ্রামে। পেশায় সাধারণ কলা বিক্রেতা 70-এর বৃদ্ধ রমানন্দ সরকার হঠাৎ শৌচালয়ে পা পিছলে পড়ে যান। এক্স-রে রিপোর্টে ধরা পড়ে তার কোমরের হিপ জয়েন্টের বল পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। যন্ত্রণায় যখন প্রাণ উষ্ঠাগত, তখন প্রাইভেট নার্সিংহোমে গেলে জানিয়ে দেওয়া হয় অপারেশন করতে কম করে লাগবে 1.5 লক্ষ টাকা। হাটে হাটে কলা বিক্রি করে যেখানে সংসার চলে, সেখানে 1.5 লক্ষ টাকার বিশাল অঙ্কের ধাক্কায় মাথায় হাত পড়ে বৃদ্ধের পরিবার। ঠিক সেই দিশেহারা মুহূর্তে মুশকিল আসান হয়ে সামনে আসে ডবল ইঞ্জিন সরকারের মেগা হেলথ কার্ড আয়ুষ্মান ভারত। দীর্ঘ প্রশাসনিক জটিলতা ও অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে চালু হওয়া এই বিশ্ব হেলথ কার্ডটি হাতে নিয়ে তড়িঘড়ি জলপাইগুড়ি লাগোয়া তিস্তা নার্সিংহোমে ছোটেন স্বজনেরা। আর তারপরই ঘটে সেই পরম স্বস্তির ঘটনা। কোনো দীর্ঘ লাইন বা কোনো ঝুট ঝামেলা ছাড়া তৎক্ষণাৎ রোগীকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ভর্তি করা হয়। বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর কমলেশ বিশ্বাসের নেতৃত্বে সফলভাবে পাল্টে দেওয়া হয় বৃদ্ধের হিপ জয়েন্টের ভেঙে যাওয়া বল। সবচেয়ে বড় কথাই সম্পূর্ণ 1.5 লাখ টাকার ব্যয়বহুল অপারেশনটি করতে একটি টাকাও খসাতে হয়নি ওই দরিদ্র পরিবারের পকেট থেকে। গোটা চিকিৎসা প্রক্রিয়া শেষ হয় একেবারে বিনামূল্যে। ডুয়ার্সের বুকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে এমন অর্থোপেডিক অপারেশনের সাফল্য প্রথম। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে চোখে জল আর মুখে হাসি নিয়ে কেন্দ্র তথা ডবল ইঞ্জিন সরকারকে দুহাত ভরে আশীর্বাদ জানালো বৃদ্ধ রমানন্দ সরকার ও তার পরিজনেরা। সাধারণ মানুষের বিপদে কিভাবে আয়ুষ্মান ভারত সত্যিকারের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে, জলপাইগুড়ির এই ঘটনা আজ তার জলজান্ত প্রমাণ। অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ঘিরে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, ক্ষোভ আর না পাওয়ার অভিযোগ সামনে আসছে, ঠিক তখনই পুরুলিয়া দেখল এক অন্য ছবি। সরকারি সাহায্য পাওয়ার পর শুধু নিজের সংসারের কথা ভাবলেন না এক দম্পতি, বরং মনে করলেন সমাজটাও তো তাদেরই। তাই পাওয়া টাকার কৃতজ্ঞতা প্রকাশ করলেন সমাজের জন্য শ্রম দিয়ে। পুরুলিয়ায় হুড়ার আমলাতোরার বাসিন্দা মমতা মাহাতো সম্প্রতি অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেয়েছেন। আর সেই টাকা পাওয়ার পর তার মনে হয়েছে কঠিন সময় সরকার যখন তাদের মতন দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে, তখন সমাজের জন্য তার কিছু করা উচিত। সেই ভাবনা থেকে নিজের গ্রামের স্কুলের নোংরা আবর্জনা পরিষ্কার করার সিদ্ধান্ত নেন। গত সোমবার সকালে বাড়ি থেকে কোদাল আর ময়লা ফেলার ধামা নিয়ে আমলাতোরা প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন মমতা। স্কুলের নলকূপের আশেপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা নিজের হাতেই পরিষ্কার করতে শুরু করেন। তার সঙ্গে হাত লাগান স্বামী লেনিন মাহাতো। কোনো পারিশ্রমিক নয়, কোনো প্রচারের প্রত্যাশা নয়, শুধু সমাজের জন্য কিছু করার তাগিদে তাদের এই উদ্যোগ। মমতা মাহাতোর কথাতে যেন ধরা পড়ে তার মনের গভীর কৃতজ্ঞতা। তিনি জানিয়েছেন তাদের মতো দরিদ্র মানুষের দিকে রাজ্য সরকার মুখ তুলে তাকিয়েছেন বলে তিনি অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেয়েছেন। তাই শুধু সেই টাকা নিজের প্রয়োজনে খরচ না করে সমাজের জন্য কিছু করার কথা ভেবেছেন। তার এই ভাবনা যেন মনে করিয়ে দেয় সাহায্যের মূল্য শুধু টাকায় ফেরত দিতে হয় না, কখনো কখনো ভালোবাসার শ্রম দিয়ে তার প্রতিদান দেওয়া যায়। এই উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি আমলাতোরা প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক কৃত্তিবাস মাহাতো জানিয়েছেন স্কুল চত্বর নিয়মিত পরিষ্কার করা হলেও নলকূপটি নিচু জায়গায় থাকার সামান্য বৃষ্টির জল এবং আবর্জনা সেখানে জমে যায়। মমতা এবং তার স্বামী নিজেরা উদ্যোগ নিয়ে জায়গাটি পরিষ্কার করে দেওয়া স্কুলের অনেকটাই সুবিধা হয়েছে। তাদের এই কাজকে তিনি কুর্নিশ জানিয়েছেন। মমতা লেনিনের এই ছবি ছড়িয়ে পড়তে প্রশংসায় পঞ্চমুখ গ্রামের মানুষ, কারণ তারা দেখিয়ে দিয়েছেন সমাজ বদলানোর জন্য সবচেয়ে বড় বড় উদ্যোগের প্রয়োজন হয় না। নিজের চারপাশটা একটু পরিষ্কার রাখা, অন্যের উপকারে সামান্য শ্রম দেওয়া, এই ছোট ছোট কাজই একদিন বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে যখন রাজ্য জুড়ে নানা প্রশ্ন, অভিযোগ আর বিক্ষোভের ছবি সামনে আসছে, তখন পুরুলিয়ার এই দম্পতির গল্প যেন তার মাঝেও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 3000 টাকা পেয়েছিলেন মমতা, কিন্তু সেই টাকার বিনিময়ে তিনি যে মূল্যবান বার্তা দিলেন তার দাম হয়তো টাকায় মাপা যায় না। তার হাতে ধরা কোদাল আর আশপাশে দাঁড়ানোর স্বামী শ্রম যেন বলে গেছে সমাজ আমাদের জন্য কিছু
কিছু করলে আমরাও সমাজের জন্য কিছু করতে পারি। আর এমন ভাবনা যদি আরো মানুষের মনে জন্ম নেয় তাহলে সত্যি বদলাতে পারে গ্রাম, বদলাতে পারে শহর, বদলাতে পারে গোটা সমাজ। আমার মা 21শে অগস্ট শুভেন্দুর সঙ্গে কথা শুভ্রাংশু কন্যার, এখনো খোঁজ নেই মুকুল রায়ের পুত্রবধূর। নেপালে গিয়ে নিখোঁজদের পরিবারের সঙ্গে শুক্রবার ভিডিও কনফারেন্সে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন নিখোঁজ 39 জনের মধ্যে 2 জনের সঙ্গে এখনো পর্যন্ত কথা বলতে পারা গিয়েছে, তাদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হচ্ছে। দিন ভিডিও কনফারেন্সে ছিলেন প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় এবং তার মেয়ে। কৈলাস মানুষ সরোবর যাত্রায় গিয়েছিলেন শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। এখনো পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি। ভিডিও কনফারেন্সে নেপালে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন শুভেন্দু। প্রশাসনকে সবসময় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেন। এদিন শুভ্রাংশু কন্যা ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন, কোনোভাবে যদি চীন প্রশাসনের তরফে নিশ্চিতভাবে জানা যায় যে কেউ সেখানে পৌঁছেছিলেন কিনা। উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ভারত সরকার চীন, নেপাল এমনকি তিব্বত প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে। তিব্বতের দিকে 500 জন জীবিতের উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে। সেই তালিকা পেয়ে তা মিলিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শুভ্রাংশু। এদিন শুভ্রাংশু কন্যা আরও জানান, তার মা গত 21শে অগস্ট চলো যাই নামের একটি সংস্থার সঙ্গে হাওড়া থেকে মৈথিলি এক্সপ্রেসে যাত্রা করেছিলেন। অন্যদিকে শুভ্রাংশু জানতে চান যে টাইম পিরিয়ডের কথা বলা হচ্ছে তা ভারতীয় সময় অনুসারে না নেপালের সময় অনুসারে। শুভেন্দুকে জানান নেপালের সময় অনুসারে। বৈঠকে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুভেন্দু জানান, 2 জনের সঙ্গে গতকাল কথা বলতে পেরেছি। আমাদের সরকার আপনাদের পাশে আছে। তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের 39 জনের মধ্যে বসিরহাটের পোদ্দার পরিবার 2 জনের সাথে যোগাযোগ করা গেছে, 2 জনকে ফেরানো হবে। বাকি 37 জনকে খুঁজে পাওয়া যায়নি। নেপালের তালিকায় চলচাই ট্যুরের 32 জনই নিখোঁজ। তিনি জানান, নিখোঁজের পরিবারের সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দেবে প্রশাসন। তিব্বত সাইডে যোগাযোগ করা হবে, 2টো কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হবে। তিনি জানান, নেপালে টিম পাঠানোর ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়া চীনে কেউ যেতে চাইলে দ্রুত ভিসার ব্যবস্থা করা হবে। মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায় ভৌমিক বেড়াতে যাওয়া একটি সংস্থার সঙ্গে মানুষ সরোবরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বুধবার দুপুরে স্বামী শুভ্রাংশু রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল। সেই সময় তিনি জানিয়েছেন তারা মানুষ সরোবরের পথে এগোচ্ছেন। সেটি ছিল পরিবারের সঙ্গে তার শেষ যোগাযোগ। আর 2 দিন অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় পদক্ষেপের পথে মুখ্যমন্ত্রী, ঘুম উঠবে অনেকের। জুন জুলাইয়ের পর অগস্ট মাসে 1 লাফে অনেকটাই বেড়েছে অন্নপূর্ণা যোজনার উপভোক্তার সংখ্যা। রাজ্যের 1,45,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসের অন্নপূর্ণা যোজনা টাকা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও নিত্যদিন হাজার হাজার অভিযোগ উঠে আসছে অন্নপূর্ণা যোজনার বঞ্চনা নিয়ে। অন্নপূর্ণার অভিযোগের ভিত্তিতে ফের যাচাই। অগস্ট মাস প্রায় শেষ। অভিযোগ, ঠিকঠাক ফর্ম পূরণ করে যোগ্য হওয়ার পরও বহু আবেদনকারী ভাতার টাকা পাননি, জানিয়ে বঞ্চিতদের ক্ষোভ বিক্ষোভে রীতিমতন উত্তাল পরিস্থিতি। এদিকে অভিযোগের পাহাড় জমা হচ্ছে সরকারি পোর্টালে। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করার 2 দিন পর অন্নপূর্ণা যোজনা সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল খুলে দেওয়া হয়েছিল, যেখানে প্রকল্প সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন আবেদনকারীরা। সেই সরকারি পোর্টালে লক্ষ লক্ষ অভিযোগ জমা পড়েছে। 25শে অগস্টে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী অন্নপূর্ণা যোজনার অভিযোগ জানানোর পোর্টালে ইতিমধ্যে 4.5 লক্ষ মহিলা আবেদন করেছেন। সম্প্রতি এই তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 4.5 লক্ষ মহিলা ইতিমধ্যে সরকারি পোর্টালে অভিযোগ জানিয়েছেন। একই সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় যুক্ত হওয়ার জন্য অনেকে পোর্টালের মাধ্যমে আবেদন করেছেন ঠিকই, কিন্তু বড় অংশের অভিযোগেরই এসেছে অযোগ্যদের টাকা পাওয়া নিয়ে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পোর্টালে জমা পড়া অভিযোগগুলো আগামী 31শে অগস্টের পর থেকে খতিয়ে দেখা শুরু হবে। সেই মতো আর 2 দিন পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বলেন, আমরা একটা অভিযোগ পোর্টাল চালু করেছিলাম। আমি ধন্যবাদ জানাবো যেখানে যুক্ত হওয়ার আবেদন আছে, আবার অযোগ্যরা কেন পাচ্ছে সেই আবেদনও জমা পড়েছে। একই সাথে রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়েছেন, 21 তারিখ পোর্টাল চালু হয়েছে, তারপর 4.5 লক্ষ অভিযোগ জমা পড়েছে। সবাই ইনক্লুশনের জন্য করেননি। তার মধ্যে একটা বড় সংখ্যক আমাদের দপ্তরে বলেছে যে ইনি আমাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন। এই একটা বড় অংশ অভিযোগ করেছে অনেকেই নিয়মে পাওয়ার যোগ্য না হয়েও কেন টাকা পাচ্ছেন, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিপর্যয়ের অমানবিকতা ভুলেনি মানুষ। মৃতদেহের সোনার দুল খুলছে 2 জন। ভিডিও দেখে গ্রেপ্তার নেপাল পুলিশের।
ভয়াবহ বন্যায় নেপাল যখন কার্যত লাশের স্তূপে পরিণত হয়েছে, প্রকৃতির রুদ্ররূপের সামনে একটুখানি মানবিকতা হাঁটতে বেড়াচ্ছে মানুষ, তখন বন্যা কবলিত নেপাল থেকে উঠে এলো মর্মান্তিক দৃশ্য। বন্যায় ভেসে আসা এক মহিলার মৃতদেহ নদী থেকে টেনে তুলে তার কান থেকে প্রায় ছিঁড়ে সোনার দুল চুরি করছে দুই যুবক। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। তারপর পদক্ষেপ করে নেপাল পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভাইরাল 41 সেকেন্ডের ভিডিওটি কি দেখা গেছে? ঘটনাটি ঘটেছে নেপালের চিতওয়ান জেলার নারায়ণী নদীর তীরে। ভাইরাল হওয়া 41 সেকেন্ডের সিসিটিভি বা মোবাইল ভিডিওতে দেখা যাচ্ছে বন্যায় ভেসে আসা এক মহিলার নিথর দেহ কাঠের তক্তা নিয়ে নদীর জল থেকে টেনে তোলা হচ্ছে। তারপর নির্দয়ভাবে মহিলার চুল টেনে দুই যুবক তার দুটি কান থেকে সোনার দুল খুলে নেয়। আশপাশে উপস্থিত বেশ কিছু প্রত্যক্ষদর্শী বাধা দেওয়ার পরিবর্তে নীরব দর্শক হয়ে সেই অমানবিক দৃশ্য মোবাইলে শুট করতে থাকে। ভিডিওটি দাবানলের মতন ছড়িয়ে পড়ার পর নেপাল পুলিশ সেটির সত্যতা নিশ্চিত করতে অভিযান শুরু করে। চিতওয়াল জেলা পুলিশ তদন্তে নেমে জানতে পারে চীন নেপাল সীমান্তে হিমবাহ ধসের কারণে নারায়ণী নদীতে প্রবল তোড় সৃষ্টি হয়েছিল এবং তাতে ওই মহিলা ভেসে আসেন। ভিডিও সূত্র ধরে দুই অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়, একজন মদন গুরুং এবং অপরজন উমেশ চৌধুরী। নেপালি সংবাদ মাধ্যমের খবর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভরতপুর মহানগর 1-এর পোকরা বাস সংলগ্ন এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। চিতওয়ান পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, এই বিপদের দিনে বন্যা দুর্গত বা মৃতদের উপর লুণ্ঠন কিংবা কোনো ধরনের অমানবিক আচরণ বরদাস্ত করা হবে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, গত বুধবার চীন নেপাল সীমান্তের লেন্ডি নদীর কাছে একটি হিমবাহ পাথরের বিরাট ধসের কারণে ভূকম্পনের মতন তোড় সৃষ্টি হয়। সেই বরফ কাদার তোড় মুহূর্তে ভেসে আসে ভোটে কোশি, ত্রিশুলি এবং নারায়ণী নদীর মাধ্যমে। নেপালে এ পর্যন্ত 469 জনের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং চীনে প্রাণ হারিয়েছেন 3 জন। এখনও শত শত মানুষ নদীর তলদেশ কাদার নিচে নিখোঁজ। তৃণমূল আবার সরকারে ফিরবে, ছাত্র সমাবেশে বার্তা মমতার। পুলিশকে বিধে জেলার সফরের হুঙ্কার তো কৃতব্রত শিবিরকে। ক্যাথিড্রাল রোডের সভা থেকে পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার অভিযোগ করেছে মমতা। 21শে জুলাইয়ের মতো ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে দুই তৃণমূলের বিভাজন রাস্তায় নেমে এলো। ক্ষমতাচ্যুত হওয়ার 4 মাসের মধ্যে ফের সরকার ফেরার বার্তা দিলেন তৃণমূলের প্রতিষ্ঠাতা নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রাতিষ্ঠানিক সভায় মমতা বলেন, চিন্তা করবেন না, বিজেপির অন্যায়ের জবাব বিজেপির লোকেরা দেবে। খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস আবার সরকার ফিরবে। 21শে জুলাইয়ের মতন ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে দুই তৃণমূলের বিভাজন রাস্তায় নেমে এলো। মমতা শিবির সভা করল ক্যাথিড্রাল রোডে, আর আপাতত বিরোধী দলনেতা ঋতব্রত শিবির সভা করল রানী রাসমণি রোডে ম্যারাপ বেঁধে। তবে 21শে জুলাইয়ের মতন শুক্রবারও মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবিরের সভার জমায়েতে গিয়ে রইল। যদিও ঋতব্রত তৃণমূলের দুই নেতা কোহিনুর মজুমদার এবং সুদীপ রাহার বক্তব্য তাদের সমাবেশ সফল। আপাতত লোকসংখ্যা আদালত বেঁধে দিয়েছিল, সেই মতো তারা কর্মসূচি পালন করেছে। গত 21শে জুলাই সমাবেশ হয়েছিল আদালতের অনুমতির সাপেক্ষে, তবে সেই সভার পর আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে নোটিশ গিয়েছিল মমতার কাছে। তবে শুক্রবার দেখা যায় মমতা এই মঞ্চ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। ক্যাথিড্রাল রোডের এই লেন খোলা ছিল, সেই রাস্তায় একসময় বাস ট্রাক ঢুকে পড়ে, আটকে পড়ে অ্যাম্বুলেন্স। মমতা মঞ্চে অভিযোগ করেন, সভা ভেস্তে দিতে পুলিশ গাড়ি ঢুকিয়ে দিয়েছে। প্রায় 25 মিনিট সভা বন্ধ রেখে মাইক হাতে মঞ্চ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন। তারপর দেখা যায় ওই লেনটিতে তারামণ্ডলের সামনে গার্ডরেল লাগিয়ে দিয়েছে পুলিশ। ছাত্র সমাবেশ থেকে পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ করেছেন মমতা। তার কথায়, পুলিশ আমাদের সভা মিছিল করার অনুমতি দিচ্ছে না, আমি স্পষ্ট বলছি। এরপর আমি জেলায় যাব, পুলিশ অনুমতি না দিলে জনতার অনুমতি নিয়ে প্রোগ্রাম করব, দরকার হলে হাঁটবো, তারপর দেখি তোমরা কি করো। মমতার আগে বক্তৃতা করতে উঠে অভিষেক ও পুলিশের বিরুদ্ধে আক্রমণ শানান। গতকাল ক্যামাক স্ট্রিটে তার দপ্তরে লাগানো বিলবোর্ড খুলতে পুরসভা ও পুলিশের অভিযানে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, অত্যাচার ততটাই করো যতটা সহ্য করতে পারবে। সভামঞ্চে অভিষেক, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ নেতারা ঋতব্রত শিবির এবং দিল্লিতে এনসিপিআইতে সামিল হওয়া 20 জন সাংসদকে বেআইনি বলে আক্রমণ করেন। সেই সঙ্গে আওয়াজ তোলেন, কোনো অবস্থাতেই তাদের যাতে আর দলে না ফেরানো হয়। সেই দেশ ধরে মমতা বলেন, ওদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে কল্যাণরা রয়েছে, মানুষের কাছে ওদের জবাব দিতে হবে। আবার একটা পরিবর্তন আসছে, দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র আন্দোলনের জেরে যেভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে তাও যে তৃণমূলের জন্য ইতিবাচক, তা স্পষ্ট করে দেন মমতা এবং অভিষেক। অন্যদিকে রানী রাসমণি রোডের সভা থেকে ঋতব্রতপন্থী মৃদু স্বরে তুললেন বিজেপির বিরুদ্ধে, তবে সরা আক্রমণ করেছে মমতার উদ্দেশ্যে। একতা মমতার ছায়ের সঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ছাত্র সংসদ নির্বাচন দিনের পর দিন বন্ধ রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বললেও কান দেননি।
ফলে অ্যাডমিশন দালালেরা ছাত্র নেতা হয়ে উঠেছিল। হিসাবে শেষ পর্যায়ে হয় ওরা থাকবে নয় আমরা। যাদবপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয়ের বেয়াদতে। শুভেন্দু জানিয়েছে, নিট কাণ্ড নিয়ে ডাকা মিছিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে জোর করে পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছে। তাদের ভয় দেখানো হয়েছে। সেই পড়ুয়াদের অধিকাংশ অভিভাবক রাষ্ট্রবাদী সরকারের পক্ষে। পূর্বতন বাম এবং তৃণমূল সরকার যা করেছে তার সরকার সেই পথে হাঁটবে না। যাদবপুরে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, এবার হয় ওই বেয়াদবরা থাকবে নয় রাষ্ট্রবাদীরা। তার কথায়, যাদবপুরের পড়ুয়ারা নিজ কেন্দ্রিক কর্মসূচিকে ভারতকে নিয়ে কোনো স্লোগান দেয় না, বদলে বলে কাশ্মীর মাঙ্গে আজাদি। তারা সিঁদুর অভিযানের সময় পথে নেমে বলে যুদ্ধ নয় শান্তি চাই। বাম সরকার 34 বছর ধরে তাদের মদত দিয়েছে, তৃণমূল সরকার 15 বছর ধরে নিজের সাথে সমঝোতা করেছে, কিন্তু এবার হিসেব শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। 8B বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় 10,000 কণ্ঠে বন্দে মাতরম অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছে 1 কিলোমিটার দীর্ঘ র্যাম্প। সেই কারণে দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রাজা সুভাষচন্দ্র মল্লিক রোডে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধ রাখা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4টি ফটক। শুক্রবার বিকেলে সেই মঞ্চে উঠে শুক্রবার বক্তৃতা করেন শুভেন্দু। বুঝিয়ে দেন কোন উদ্দেশ্যে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। সেই উদ্দেশ্যের কথা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বারবার আঙুল তোলেন পূর্বতন বাম এবং তৃণমূল সরকারের দিকে। তার কথায়, দীর্ঘদিন ধরে যাদবপুরে বিদেশি প্রভাবমুক্ত কমিউনিস্টদের রাজত্ব ছিল, যাদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি কোনোদিন পাবেন না। শুভেন্দুর অভিযোগ, সেই সব কমিউনিস্টরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস, সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, বাঙালিদের পরম্পরা, মুনি ঋষির পরম্পরা থেকে বিচ্যুত করেছেন। শুভেন্দুর কথায়, তারপরে তৃণমূল সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে কেন্দ্রীয় মন্ত্রী আক্রান্ত হয়েছেন। রাজ্যপাল তথা আচার্যকে অপমান করা হয়েছে। র্যাগিং কাণ্ডের সময় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা থাকাকালীন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। শুভেন্দু জানান, সেই সময় তার গাড়ির ওপর উঠেও লাফিয়েছিল কয়েকজন। তার কথায়, জানলার কাচ নামিয়ে জিজ্ঞেস করলাম, বলল আমরা মাওবাদী, আপনাকে গো ব্যাক করতে এসেছি। সেই ঘটনায় দুজনকে আটক করা হলেও তৎকালীন পুলিশ মন্ত্রী তাদের ছেড়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, বামেদের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মদত দিয়েছে তৃণমূল, পড়ুয়াদের সঙ্গে সমঝোতা করেছে নিজেদের স্বার্থে। তার কথায়, 34 বছরের কমিউনিস্টরা খোলাখুলি রাষ্ট্রবিরোধী কাজ, সনাতন বিরোধী কাজ, ভারতীয় বাঙালির পরম্পরাকে ধ্বংস করতে মদত করেছে। পরে তৃণমূল এদের সঙ্গে সমঝোতা করে চলত। কেন সমঝোতা করত তাও জানিয়েছে মুখ্যমন্ত্রী। তার কথায়, ডিভিডেন্ড একটাই দিত, নির্বাচন এলে এরা বলতো নো ভোট টু বিজেপি, নো ভোট টু নরেন্দ্র মোদী। তার সুফল ঘুরিয়ে পেতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি দুবার আমার কাছে হেরেছেন। তাই এই শক্তিকে ভেতরে বাঁচিয়ে রাখা হয়েছে। আজকের মতন সংবাদ এই পর্যন্তই। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।